পায়ে ব্যথার কারণে আমি ওপরে যেন উঠতেই পারি না। তো আজকে উঠেছিলাম বিশেষ একটা কারণে। তো উঠে তো আমার মাথায় হাত। এটা ওপরে ড্রয়িং রুম, সামনেই আমার শাশুড়ি মায়ের ছবি। উনি গত হয়েছেন বহু বছর আগে, আমার বিয়ের অনেক আগেই। তো ড্রয়িং রুমে না পর্দা সরানো ছিল, না কিচ্ছু, সব করলাম এক এক করে। আর তারপরে দেখছি বাবার রুমের দিকে কি অবস্থা, ডাইনিং রুমের কি অবস্থা, মানে কোথাও কিছু গোছানো নেই। তো সকাল থেকে গ্যাসটা একটু প্রবলেম করছিল নিচে, তাই ওপরে গেছিলাম ভাত আর কিছু সামথিং করার জন্য। তো আজকে রান্নার মাসি আসেনি, আমি ভাবলাম তো ওপরে কিছু করিনি। তো বাবা আর আমার দেওর থাকে ওপরে, আমি আর আমার হাজব্যান্ড নিচে থাকি। এটা বাবার রুম। তো বাবা শুয়েছিল, আমার মাথা কাজ করছিল না যে কি করব। আর এমনিতেই আমি নিচে যখন খাই তখন হয়ে যায় দুপুর অনেকটা টাইম। আমার সকালে যেহেতু ক্লাস থাকে, সেই কারণে আমি তো ক্লাসে মানে বাড়ি ফিরে এসে তারপরে লাঞ্চ করি। আর তার আগে হাজব্যান্ড সকালে খেয়ে চলে যায়। দেওরের বিজনেসও কখন আসবে কখন না আসবে, এরকম নানা রকমের কারণ। আর তারপরে আমার শ্বশুরমশাই যেহেতু বয়স্ক মানুষ, উনি ওষুধ খান, তো খাবার উনি খেয়ে নেন, ওপরে রাখা থাকে সবকিছু খাবার। আমি নিচে আজকে আমাদের বৃহস্পতিবারে নিরামিষ রান্না হয়। তো আমার শ্বশুরমশাই যেমন একটা দিনও মাছ ছাড়া থাকতে পারেন না, ওনার জন্য প্রতিদিনই মাছ হয়। তো রান্নার মাসিকে রাখা হয়েছে একটা বিশেষ কারণের জন্য। কারণ ওনার কিছু কিছু জিনিস, যে রান্নাগুলো ওনার খেয়ে এসছেন বহু বছর ধরে, বিশেষ করে বাঙাল যে স্বাদের রান্নাগুলো, সেগুলো তো আমি করতে পারি না, কারণ আমি হচ্ছে ঘটি বাড়ির মেয়ে। তো চেষ্টা করি কিছু কিছু করার, এখনো কিছুটা অভ্যস্ত হয়ে গেছি, তবুও সেরকম স্বাদটা হয়তো আনতে পারি না। তো রান্নার মাসি রাখা আছে, উনি সব করে যান। কিন্তু উপরে আজকে আমি গিয়ে দেখছি যা অবস্থা করেছে, বাবাকে তাই বলে এলাম যে সকালবেলায় যে পুজোর আগে আমি ভালো করে সব পরিষ্কার করে দিয়ে যাব। আজ বৃহস্পতিবার থাকার কারণে নিরামিষ হয়েছিল। আমি বানিয়েছিলাম মোচা আর হচ্ছে তুর ডাল। তো বেশ ভালোই লাগে তুর ডালটা আমার খেতে। আর দুপুরবেলায় আমি একাই খাই, খেতে একটা কেমন লাগে, কিন্তু কিছু করার নেই, যে যার মতো সে তার ব্যস্ত। আর বাড়িতে মহিলা বলতে শুধু আমি। তো খেয়ে নিয়ে এবার আমার কিছু কাজ পেন্ডিং ছিল, কারণ সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বিগত কিছুদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, থামার নাম অব্দি নেই। তো জামা কাপড় যেগুলো আমাকে রোজ পরে বেরোতে হয় প্রচুর জমে গেছিল। আমার যে হেল্পিং হ্যান্ড মাসি আমাকে উইকলি একটা দিন জামা কাপড়গুলো ভাঁজ করে দিয়ে যায়, সেগুলোকে ওয়ার্ড্রপে ঢোকানো থেকে শুরু করে আরো নানা রকম কাজ থাকে। তো ওটাই দেখে নিচ্ছিলাম যে বৃষ্টি হচ্ছে কিনা, কারণ বিকেল থেকে আমার আবার ক্লাস শুরু হয়। আমি বাইরেও ক্লাস করাতে যাই, আবার আমার বাড়িতে ব্যাচও হয়। তো সেই কারণেই আমি নানা রকম যে কাজগুলো ছিল ভাবলাম আজকে একটু একটু সময় আছে তো করে নি। এত জামাকাপড় জমে থাকলে না খুব অসুবিধা হয়ে যায়। আর সত্যি কথা বলতে কি, আমি রোজ বেরোই বলে না প্রচুর জামাকাপড় হয়ে যায়। তো কিছু তো করার নেই, রোজ তো কাচতেও পাচ্ছি না এখন। তো মেশিনে দিলেও সেটা ভালো করে শোকানো হচ্ছে না। তো ভাবলাম চলো আজকে একটু সময় আছে করে নি। তো কিছু কিছু আছে সেগুলোকে ওয়ার্ড্রোপে ঢুকিয়ে আমি রেডি হয়ে গেলাম ক্লাসের জন্য। কারণ আবার দেরি হয়ে গেলে, আবার বৃষ্টি নামলে সব রকমই প্রবলেম আছে। তো এই হচ্ছে আমার গল্প। আমি যেটা তোমাদের বলছিলাম যে একা খাওয়াটা কেমন একটা লাগে, তো মানিয়ে নিতে হয়, এটাই আর কি।